সাথে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এতে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ আছে। সুবহানাল্লাহ কবেন না? কয় ভরি খবর পাওয়া গেছে? হ্যাঁ, ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আর উনি বলতেন আমার কিছুই নেই, আমি দেশের মানুষের জন্য করছি। কথা কয় না, কথা কয়। কিছু কিছু মহিলা আছে কান্দে আর বান্দে, কথা কন না কা। মহিলারা বোঝেন না, বাপ মরছে, কে মরছে? কান্দে। আব্বা সেদিনে একটা খাট দিবে চাইছিল, আমার বাপ মরে গেছে, খাটটা এখন কে দিবে? বাপু নাই, আমার খবর আর কেউ নাই। বড় ভাই সেটা কান্দিস না পাগলি, আব্বা মরছে, কি হচ্ছে, খাটটা আমি কিনে দেবো, কান্দিস না। মানে কান্দে আর বান্দে। উনি বলতো স্বজন হারানোর ব্যথা, আমার দুনিয়াত কিচ্ছু না, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তাহলে আপনার নামে 832 ভরি স্বর্ণ পাওয়া গেল। হ্যাঁ, কথা করছে না বারে। নিজে দুর্নীতি করতেন আর বেগম খালেদা জিয়াকে দেন এতিমের টাকা মেরে গেছে। হ্যাঁ, আর আপনি এগুলো কি করছেন? এই কথা কন না কে। 832 ভরি স্বর্ণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর। তাহলে স্বর্ণই যদি এত হয় চাচা, এক ব্যাংকের লকারে, আরো বাংলাদেশে কত ব্যাংক আছে, কত লকার আছে, আরো গোপন কত জায়গা আছে। কথা কন নাকি আপনারা? আপনি চিন্তা করা লাগবে, এই জায়গায় যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক, এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন, বসেন, হিসাব করেন। কিয়ামতের 3 দিন আগেও এই হিসাব করা কঠিন হবে। কথা কন। 16 বছরে দুর্নীতি কম হয়নি বাজান। ডলার নিয়ে গেছে, জি, টাকা তো নিয়ে জানি, সব ডলার নিয়ে গেছে। কথা ঠিকই হচ্ছে। এই দেশ থেকে বিগত 16 বছরে কত যে দুর্নীতি হচ্ছে আমরা জানি না। আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি, প্রথমে শুনছিলাম 11 লক্ষ কোটি, বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে, প্রায় 29 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে। কত টাকা? 29 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব। এত দুর্নীতি হয়েছে। আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে, কোথায়, কিভাবে ব্যবহার করতো, আমি সেই টেনশন করতেছি। আসলে মেয়ে মানুষ তো, সোনার গহনা এগুলোরই তো শখ মেয়ে মানুষের। উনিও মেয়ে মানুষ ছিলেন না, একটু স্বর্ণ আছে তে কি, আমি এতে মন খারাপ করিনি, আমি আরো খুশি হয়েছি। ওনার হিসাবে তো আরো 200-400 ভরি থাকা দরকার, আরো 200-400 ভরি। কথা কন ঠিক না? 800 ভরি কমই হয়ে গেছে। 16 বছর ক্ষমতায় ছিল না, তাহলে 1600 ভরি থাকা দরকার। কি কম? সেই হিসাবে কমই আছে। রাগ করতেছেন মনে হয়। কি করলেন এটা? এটা সমালোচনা? হাই রে মারছে, এটা বলে সমালোচনা? এটা সমালোচনা না। যারা বলে না, আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলে, অনেকে হুজুর এটা সমালোচনা। আপনি সমালোচনা কিছু বোঝেন? এটার নাম সমালোচনা না। যারা জুলুম করে, যারা জালেম, এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিবাদ। কথা বলে ঠিক কিনা? এগুলো হলো সত্য উন্মোচন করা। কথা বলে ঠিক কিনা? বেঈমানদের মুখোশ উন্মোচন করা। কথা বলে ঠিক কিনা? ওরা যে মায়া কান্না করতো, বলা যাবে না তো। বাজান গো আমার, সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী জমিনে বিচার হবে সেই দিন। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্কসের তৈরি করা গণতন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান রাষ্ট্রে কায়েম করা লাগবে। এই জন্য বাজান বললাম যে নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না, কারণ নেতা জানে ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা এই দেশে মদ বন্ধ করতে চায় না, কারণ নেতা নিজেই বোতল খায়। কথা কন।
চুরির আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি দুর্নীতি করি। চুরির আইন চলবে না। ওরা তখন বলে ১৫০০ বছরের আইন, এগুলো ব্যাকডেট না আপডেট, খালি একবার একটা টেস্ট করে দেখো। কথা কন ঠিক কি না? খালি টেস্ট করেন ভাই। একটাবার আমাদের অনুরোধটা শোনেন, যেই দলই ক্ষমতা আসেন একবার খালি এই আইনটা দিয়ে পরীক্ষা করে দেখেন যে চুরি বন্ধ হয় কি না। এত সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা স্বর্ণের দোকানত লাগিয়ে রাখছে, মাঝে মাঝে আমরা দেখি তো ডাকাতি করবে আসে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কন। এই যে একটা দোকানে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সিসি ক্যামেরা, স্বর্ণের দোকান লুটপাট হয়ে যাচ্ছে। কিচ্ছু করা নাই বাজান, পিস্তল নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, দোকানদার খালি চিল্লেছে, আশেপাশে কোনো লোক আসবি, পিস্তল আছে যে গেলেই ঠাস ঠাস করে মেরে দিবি। ওই ভয় আর কেউ যাচ্ছে না। তাহলে এই দেশে চুরি, ছিনতাই, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর সাথে আমরা বেশি বুঝি। তাহলে আমাদের হেদায়েত দান করেন আল্লাহ, আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন তিনি কে? নিরাপত্তা দেবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য শেরপুরের মুসলমানেরা কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হাত নামান। আমার ভাইয়েরা কষ্ট পাইছেন, তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল, সময়, অর্থ সব কিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো, মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে ঠিক না? এই কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধু 3টা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, তাকান। 1 নাম্বার নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেক মুসলমান নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, এই কষ্ট আমার সহ্য হবে না, আমি কিস্তি তুলে হলেও দেব। কথা কয় না? অনেক বাবা আছে, নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, আছে না? বলে আমি সুদের ওপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এইরকম নিয়তে যারা কুরবানি দেবে আপনাদের কুরবানি হবে না। কুরবানি করা মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গোস্ত রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি কুরবানি দিয়েছেন, 2-4টা টুকরো তাদের বাড়িতে দেবেন, একটু আশায় ওরা বসে আছে। আর আপনি ধনী, কুরবানি জবাই করে ফ্রিজে ঢুকাইয়া, 4টে সেই খায়া শেরপুর স্ট্যান্ডে যায়া দাঁত খিলল করতেছেন, আর দোকানদারকে বলতেছেন একটা আরসি দে, কুরবানির গোস্তের সেই স্বাদ। আপনার প্রতিবেশী 1 টুকরো গোস্ত পাইল না, আর আপনি নিজে খাইয়া দাঁত খিলল করতেছেন। কথা কন নাকি আপনারা? আগে দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী 2-1 টুকরো পাইছে কিনা, তারা খাইতে পারছে কিনা, ওদের মুখে আগে হাসি ফুটান, ওদের মুখে আগে তুলে দেন, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রিজ ভরাইলে হবে না। আবার প্রশ্ন দেয়, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর এখন বলতেছে এই কুরবানি থেকে পরে কুরবানি পর্যন্ত খাইতে থাকেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? আর 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো। কোনো বেনামাজির কোরবানি কবুল হবে না। নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো, এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এজন্য যুবক রে, এ যুবক, মেসি, নেইমার, রোনালদো এদের চুলের কাটিং দিলে হবে না, ওদের মতো জার্সি পরলে হবে না। ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তুমি আমি স্টাইল ফলো করব নবী মোহাম্মদকে, কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মডেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল। আল্লাহু আকবার বলে। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলে ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা তখন বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে নবী, এত বড় কথা, আপনি আমাকে জারর সন্তান বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা এবার বলে বাবা, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে, টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না, কথা কয় না। দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর ভাবি দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না, কথা কয়। মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি শুনে খুশি হয়। ভাবি যদি মাদ্রাসায় পড়তো, হাফেজা আলেমা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। এ দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কোন ঠিক না? কিন্তু মডার্ন ভাবি দেবরের মিষ্টি মিষ্টি প্রশংসা এনজয় করে। কথা কর না কে? মা বোন যারা শুনতেছেন, মা ও মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যুতুল্য, হাদিসের ভাষায় এদেরকে মৃত্যুতুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পারিবারিক জীবনে নারীদের এই দুইটা পুরুষ জীবনে সবচাইতে বড় বেশি ক্ষতি করে, কিন্তু মাঝে মাঝে প্রকাশ হয় আর অধিকাংশ গোপন থাকে, বলা যায় না। কথা কয় না? তাহলে পারিবারিক জীবনে সবচাইতে সমস্যা হওয়ার পিছনে যে মূল সমস্যা, সেটা হলো পর্দা, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। কথা বলেন। দুলা ভাই বাড়িতে আসতেই পারে, শ্বশুর বাড়ি আসবো না কেন? আসতেই পারি। কথা কন। মায়ের উচিত, মা তুমি একটু সুন্দর করে নাস্তা রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তোমার দুলা ভাইকে নাস্তা দিতে হবে। মেয়ে খাবার রেডি করে দিবে, শাশুড়ি নিজে জামাইয়ের সামনে খাবারটা পরিবেশন করবে। বলেন জায়েজ আছে না নাই? জায়েজ আছে। শাশুড়ি মায়ের মতো যাবে, বাবা বললাম রব্বানি ভালো আছো বাবা,
বাবা আবুল কালাম ভালো আছো? বাবা মতিয়ার তুমি ভালো আছো? খাও বাবা। আমার মেয়েটা কেমন আছে? নাতনিগুলো কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? এবার কি চেয়ারম্যান হতে পারবা? কথা কয় না কেন? গল্প করবে শাশুড়ি মায়ের মতো, কথা কয় না কেন? শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সাথে দুটো গল্প করবে। কিন্তু শালি নিয়ে আসছে, শাশুড়িরা হলো ডাইনি। নিজে না যায়া 14 বছর 16 বছরের শালিটাকে বলতেছে, যা মা নাস্তার প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন। এখন দুলে ভাই বসে আছে, শালি খাবার নিয়ে আসছে, বলতেছে দুলে ভাই এই যে খাবার খান। এই পাগলি, আমি কি ফল খাওয়ার জন্য আসছি? হ্যাঁ, আমি আসছি তো দেখার জন্য। বগুড়া নিউ মার্কেটে 3 ফ্রিজের অফার চলতেছে, 2টা 3 পিস তো কিনে দেওয়ার নিয়ত করছি। এখন তুই রাজি থাকলে এক চাপ, না হলে আমার বলে দে। তখন বলতেছে দুলে ভাই আপনার সাথে আমি জাহান্নামে যাইতেও রাজি। কথা কন। এইবার ডিজিটাল শালি, স্মার্ট জামানা। দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠে একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে। কিন্তু আপনাদের যে রাস্তা হচ্ছে মাঝে মাঝে যে গ্যাপ, এই গ্যাপ থেকে দুলে ভাই একটু হালকা ব্রেক করছে। ব্রেক, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপিয়ে ধরছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই মা, জীবন দশায় কোনোদিন দুলে ভাইয়ের আর দেবরের মোটর সাইকেলে ওঠা যাবে না। কথা কয় না, কথা কয় না। বরিশালের এক যুবক ফোন দিয়ে সেই কান্দন, কয়েকদিন আগের ঘটনা। কান্দে কয় হুজুর একটা ফতুয়া দেন হুজুর। আমি কি হয়েছে? কান্দন বন্ধ কর ভাই, ঘটনা কি আগে খুলে কর। তখন বলছে হুজুর আপনি বলেন হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বললাম বড় ভাই কি মারা গেছে? তখন করছে না হুজুর আমি যে অত বাঁকা বড় ভাই। তো কি হয়েছে? আমার বউ আর আমার ভাইও 7 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি করছি ভাবিক না কক্সবাজারে আইফোন কিনবে রেখেছে, রেডি থাক কয়েকদিন পর বাড়িতে আসবি। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মাঝে মাঝে খবর পাওয়া যায় দেবর ভাবি উধাও। কথা কন। শালি কেনে দুলে ভাইয়ের নেটওয়ার্ক বিজি। মাঝে মাঝে শোনা যায় ভাতিজা আর চাচি খবর নাই। মাঝে মাঝে মামি কেনে ভাগ্নে উধাও। কথা বলেন এগুলো ঘটনা ঘটতেছে কিনা? বর্তমান সমাজ নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে মোবাইল, একা একা তরুণ তরুণী যুবক যুবতী কেউ নাই, জানালা দরজা বন্ধ কইরা ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন, কথা কন। পোলাপান নষ্ট হয়েছে কেমনে? এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। এরকম ঘটনা আছে না না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলা মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা কন। একটা স্বামী যদি জানে 12 বছর যে বিবির সাথে সংসার করলাম, আমার সেই 12 বছরের সংসার করা বিবি পর পুরুষে আসক্ত, পরকীয়া প্রেমে আসক্ত, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ভাই? এগুলো উচিত কথা বললে আপনারা বিরক্ত হচ্ছেন? আর বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ভাইরাসের নাম হলো টিকটক ভিডিও। কথা কন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতায় ছিল ওরা দিচ্ছিল অটো পাস, এখন আর
অটো পাস আছে, এখন পড়লে পাস, না পড়লে ফেল, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, মোবাইল ছাইরা আবারও পড়ার টেবিলে বসে যাও। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, দিনের পর দিন চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব যে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, ওরাও যারা সন্তান, ওদের জন্ম ঠিক নাই। তুমি আমারে গালি দাও, মাইনে নেব, আমার বাপকে গালি দাও, মাইনে নেব, আমার দলকে গালি দাও, মাইনে নেব। আমার নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীজিকে নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। যারাই নবীকে গালি দেবে, নবীকে না কটাক্ষ করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, আমার আল্লাহকে গালি দেবে, বুঝে নেওয়া লাগবে ওদের জন্মে ঠিক নাই, ওরা যারো সন্তান। যারা কোরআনের লাথি মারছিল, শুনছেন না কথা কন? আমরা বলতে যাই, যারা আল্লাহর পবিত্র কোরআনে লাথি মারবে, ওর পা কেটে ফেলে দেওয়া লাগবে। যারা হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে, ওদের হাত কেটে ফেলে দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? এদেশে যারা আল্লাহকে অপমান করে কথা বলে, রসুলকে অপমান করে কথা বলে, কোরআনকে অপমান করে, আলেমদেরকে অপমান করে, এরাই চারোর সন্তান, এরা অবৈধ মায়ের অবৈধ সন্তান, এদের জন্মে ঠিক না। কথা বলেন, রাগ করছেন? আরো কিছু কথা বলবো না দোয়া করব? চলতেই থাকবে। কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে আপনারা এমন কায়দায় বসে আছেন, মনে হচ্ছে কেবল 9টা বাজতেছে। আলহামদুলিল্লাহ, লক্ষণ মানে দেখছেন, চোখে মুখে কোনো ঘুম নাই, সব চলে গেছে। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের যে ভাই একটা বেচারা আসছেন, উনি যেন 1 মিনিট কি বলতে চায় আপনারা একটু শোনেন, তারপরে আমরা বাকি কথা যদি শেষ করা সম্ভব হয় আপনারা বললে আমি শেষ করব, না হলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে উনি কি বলে 1 মিনিট খালি শোনেন, তাড়াতাড়ি দেন। 4টে শূন্য। জি 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 বলবো ইনশাআল্লাহ। ভাই বসেন, যুবকেরা বসো, এটা জীবনের শেষ মুনাজাত হতে পারে, দেখার না হতে পারে। বসেন, সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة ولله عاقبة الأمور صدق الله العظيم সম্মানিত সুধী মণ্ডলী, আমি একজন অন্ধ মানুষ। আমি ছোটবেলায় টাইফয়েড হয়ে দুটো চোখ আমার নষ্ট হয়ে গেছে। চক্ষু হলো বড় সম্পদ, দুটো চোখ আমার নাই ভাই। বড় হওয়ার পর একা করে শুনে সুযোগ পেলে আমি একটু ওয়াজ করতে, আর কিন্তু সুযোগ এখন আমাকে এই এলাকায় ছেলে না কেউ সময় পাইনি, সুযোগও পাইনি। 30 পারা কোরআন শরীফ জামিন মাদ্রাসা থেকে বাংলা তর্জমা সহ, অনুবাদ সহ 30 পারা কোরআন শরীফ শুনে হাফেজ করছে। কিন্তু যেখানেই যাই আমার চাকরি বাকরি হয় না। ইমামতে করবে স্যার কানামাতে বাঁচানো খবর লয়, হুজুররা কয় মশলা দেয়। তো
তো কাজ কাম করতে পারি না, ইমামতি করতে চালেও আমার হয় না। আমি এখন অন্ধ মানুষ। আমার ছেলে এবার একটা টাইটেলে পড়াশোনা করে, মেয়েটা আপনার পটুয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি এগ্রিকালচার সাবজেক্টে পড়াশোনা করে, আর এক ছেলে ক্লাস 3 পড়ে। তো অনেক টাকা পয়সার খরচা হয়। আমি অন্ধ মানুষ, কাজ কাম করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আপনারা আমার দেখা যদি দেওয়া হয়, বগুড়া কালু ভাই আবুল কালাম আজাদ আমার নাম, আপনারা একটু মেহেরবানি করে দয়া করে আমি রুমালটা দিচ্ছি। আপনাদের যা সাধ্য হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনা 10 কিল, 1 জনা মুশকিল, সবাই একটু দয়া করে সবাই আপনারা একটু আমাকে কার্তিক সহযোগিতা করবেন। মায়েরা বোনেরা মা বোন যারা আছেন, মা মেয়ে অন্ত হাফেজ, আপনারা আমাকে একটু চাদর ধরে না টাকা পয়সা উঠে আমাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো কাজে সৎ কাজে সহযোগিতা করে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত ভাইরা, যদি পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন, আর একটু মেহেরবানি করে ওনারা পরিবারের দিকে তাকায়, যেহেতু ওনার একটা পরিবার আছে, বুঝেনি তো, অন্ধ মানুষ, তারপরে বিয়ে করছেন, 3টে সন্তান। অনেকে মনে করেন চোখে দেখতে পারে, এক বাচ্চার বাপ, কই একমাত্র ছেলে, একমাত্র, মানে আর নিবি না, কথা বোঝেন না? তো আল্লাহ তাআলা ওনাকে 3টে সন্তান দিয়েছেন, এই জন্য ওনার পরিবারের দিকে তাকায়। মা বোনেরাও যারা আছেন দেন ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? তো আমি দীর্ঘ সময় কথা বলেছি ভাই, সূরা কাউসারকে বুঝাইতে গিয়ে আমি আসলে মূলত আরও নিয়ত করছিলাম যে একটা পর্যন্ত আলোচনা করব, এরকম নিয়ত আমার ছিল। এই জন্য আলোচনাটা লম্বা করারও ইচ্ছা ছিল, কথা কি বুঝতে পারছেন? তবে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি, আপনারা কি কথা বুঝতে পেরেছেন? সূরা কাউসারের মাধ্যমে আপনারা কি কোনো কিছু শিখতে পারলেন? এ ভাই এদিক কথা দেন, আপনারা অনেকে দিতে থাকেন, আমার দিকে কথাটা শোনেন। জি জি, না শেষ করা যাচ্ছে না তো, আরো আছে। আমি তো আপনাদেরকে বললাম, এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পাবে না, 2টা কাজ যারা দুনিয়ার জমিনে করবে, 2টা অপরাধ। কয়টা অপরাধ? 2টা অপরাধ শোনা খুবই জরুরি। 1 নাম্বার হলো যারা জালেমদের পক্ষে সাফাই গায়, জালেম শাসকের পক্ষে সাফাই গায়, জালেমের কাজকে সমর্থন দেয়, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি, কথা কয় না, কথা কয় না। এ আতিক কই? আতিক, হ্যাঁ তুমি বাড়ির যে থাকো, বুঝায় না? কষ্ট হচ্ছে আপনাদের? না কালেকশন করব না তো, টাকা দেয়নি, টাকা দেওয়ার বাকি আছে কেউ? আমাকে বলে টাকা দেবে কেউ? না না, টাকা কালেকশন হয়ে গেছে, আমাকে বলছে যে হুজুর আপনার কালেকশন করা লাগবে না। জি সভাপতি দিয়ে দিছে তো, উনি বলতেছে লিখে দিছে। ঘর থেকে বাহিরে যেতেন, আমি আয়েশার কপালে চুমো খেয়ে বাহিরে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আপনি স্বামী, আপনি যখন ঘর থেকে বাহিরে যাবেন, আপনার স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাওয়া রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ কোন? এ আমল হবে? কথা কয় না। খুব কঠিন আমল নাকি সহজ আমল? 1 নাম্বার স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাবেন। 2 নাম্বার আমল, আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূল যখন বাহির থেকে ঘরে ফিরতেন, আমি আয়েশার জন্য কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে আসতেন। তাহলে বাহিরে যখন যাবেন, আপনার বিবিকে ফোন দেবেন, ও প্রিয়তমা, ও আমার লেটনের মা, আমি তো এখন শেরপুর থেকে বাড়িতে যাব, কিছু খাইতে কি তোমার মনে চায়? আপনার বইয়ের পছন্দের কোনো খাবার যদি থাকে, মাঝে মাঝে ফোন করেও খাবার নিয়ে আসতে পারেন। আবার অথবা আপনার স্ত্রী যেটা খাইতে পছন্দ করে, মাঝে মাঝে সেই খাবারটা বিবির জন্য নিয়ে আসবেন। কথা বোঝেন নাই? স্ত্রীর পছন্দের খাবার, সেটা কেক খাক আর বাদাম খাক, আপনার স্ত্রী যা খাবে, মাঝে মাঝে স্ত্রীর জন্য খাবার হাত দিয়ে নিয়ে আসা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। মাঝে মাঝে পছন্দের কেক বিস্কুট নিয়ে এসে হাত এরকম পিছনে রাখবেন, বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি, কি নিয়ে আসছি? বলতে পারলা না, বলতে পারলা না, এই যে ব্যাস আপনার স্ত্রী খুশি হয়ে গেল। কথা কন, কথা কন। আরে হোক না ওটা 50 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট, কিন্তু বইয়ের
বউ ভালোবাসা নিয়ে আসছেন, আপনার বউ যে কি খুশি হবে আপনি বুঝতে পারবেন না। আমি মাঝে মাঝে আমার ম্যাডামের জন্য এই শোনেন নাকি, সিমের বিচি চেনেন না আপনারা? কথা কন, সিমের বিচি চেনেন? সিমের বিচি, ভুট্টার খই আর বাদাম, এগুলো ম্যাডাম খেতে ভালোবাসে, মাঝে মাঝে নিয়ে যায়। মা তখন বলে যে বাবা তোমার হাতে ওইটা কি? আমি তখন বলতেছি বাদাম, এগুলো ওইটা। করছে বৌমা এগুলো পচা জিনিস খেলে আসে। হুজুর হচ্ছে কিপটা হয়ে গেছে, ভালো ফল ফুট আনবার পারিস না। আমি করছি ফল ফুট তো বাড়ি থাকে, আপনার বৌমা যে বাদাম খাবি তা আমার কি দোষ? কথাকে বোঝেন নাই? তো এরকম মাঝে মাঝে অনেক মা আছে, অনেক মা আছে, ছেলে যদি তার স্ত্রীর জন্য কোনো কিছু নিয়ে আসে এটা দেখে মন খারাপ করে। মন খারাপ করা হবে না মা, আপনার ছেলে তো আপনার বৌমাকে ভালোবাসার জন্য খাবার নিয়ে এসছে, এটা দেখে আপনি আবার মন খারাপ করে বলেন খালি বউয়ের জন্য আনিস, বইয়ের জন্য আনিস, মায়ের জন্য মন পড়ে না তোর। কথা কন। এই জন্য বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মা বোনদেরকে বলতে যাই, মা আপনি শাশুড়ি ছেলের বউটাকে যদি নিজের মেয়ে ভাবেন, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে মা ভাবে, তাহলে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসে, এটা থেকে হিংসা করা যাবে না, আপনার একটা খুশি হওয়া লাগবে। কথা কয় না গো, মায়ের খুশি হওয়া লাগবে। 2 নাম্বারটা বুঝতে পারছেন? তাহলে স্ত্রীর জন্য বাইরে থেকে কি নিয়ে আসবেন? হাদিয়া। হাদিয়া আপনার স্ত্রী যা পছন্দ করে। এই ওয়াজ জয়পুর হাট করছে, এক যুবক কয় হুজুর বাইরে যে আমি ফেন্সি ডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো? এরকম শয়তানি করা যাবে না, ঠিক আছে? হালাল খাবার, বৈধ খাবার নিয়ে আসবেন। আর বিশেষ করে আপনার বিবি যে খাবারটা পছন্দ করে, যখন আপনাদের সুন্দর সময় কাটে ওই সময় বিবিকে বলবেন তুমি পৃথিবীতে সবচাইতে কোন খাবারটা বেশি ভালোবাসো, তোমার পছন্দের খাবারের তালিকাটা কি, শুনবেন, আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আম্মা জান আয়েশা ডেকে বলেন, আল্লাহ রসুল আমার রানের ওপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি স্বামী আপনার স্ত্রী রানের ওপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা রসুলের সুন্নাত। কিন্তু এখনকার যুবকেরা এই আমল স্ত্রীর সাথে না করলেও পার্কে যায় বান্ধবীর সাথে আমল চালু আছে না নাই? পার্কে যায় বান্ধবীর রানের উপরে মাথা রাখে, ঘরের বইয়ের রানের উপরে মাথা রাখে না। কথা কন নাকি আপনারা? অনেকে বলতেছেন হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহা জানেন না? অন্তত সূরা ফাতিহা পড়ে হলেও একদিনের জন্য হলে এই সুন্নতটা আমল করেন। সুন্নতের আমলের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ কোন না? থাক, ওরা বসা করতেছেন। আর দোয়া 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 আরো অনেক আছে, অনেক আছে। কয়টা শুনবেন? রাগ করতেছেন? বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। নলবাড়িয়া 5 গ্রাম দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 21তম অধিবেশন বিরাট ইসলামী জালসার শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়া রহমানকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেনকে কবুল করেন। জনাব মোহাম্মদ শফিকুর রহমান শফিককে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন আলহাজ হাফেজ হযরত মোহাম্মদ আব্দুর রহমান মোল্লাকে কবুল করে নেন। আলহাজ হযরত মাওলানা আব্দুল সবুর সাহেবকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আছে, আল্লাহ
মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে, বাজারে, পুকুর পাড়ে, কবরস্থানে যত মানুষ শায়িত আছে আল্লাহ সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। মা বাবা যে কত বড় ধন, কত বড় নিয়ামত, পিতামাতার খেদমতের আলোচনা করার সময় আমি পাইলাম না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান আসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যারা এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ হাজার হাজার টাকায় মাদ্রাসাকে ভালোবেসে দান করে আল্লাহ এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। এই মাদ্রাসার কিছু নামাজ ভালো লাগে না, আপনি মুসলমান, আপনি তো না ফারমান কথা কন। আচ্ছা অমুসলিমেরা কি নামাজ পড়ে? তা আপনি যে নামাজ পড়ে না তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আছে? বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন বেঈমান, একজন মুমিন আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম কি? সালাত। ইমানদাররা সালাত পড়ে, বেঈমানেরা সালাত কথা কন না কে? কাফেরদের নামাজ আছে, কাফেরও নামাজ পড়ে না, আপনি পড়েন, আপনি কি মজা নিবে রাখছেন না? শোনেন ওয়াজ শোনা লাগবি, চেংরা মেংরা মানে পাও দড়িতে বান্ধে ওয়াজ শোনাম, মানুষ চেনেনি তো। আমি তো বগুড়ের জামাই, কথা কন। বা দুই চারটা শালাক দড়িতে বান্ধিলে কি হবে? কথা কন, শুনে যা বাবা, ভালো কথা বলতেছি, খারাপ কিছু বলতেছি? আল্লাহ কি বলেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার একমাত্র মালিককে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দেবেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি মির্জাপুর থেকে 2 লাখ টাকা নিয়ে আপনার খানপুরেই নলবাড়িয়া গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হলো না। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করলো না। কথা বলেন ঠিক কি না? আজকে পথে ঘাটে চুরি ছিনতাই দুর্ঘটনা কত কিছু ঘটে। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে
প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর দেখান, নিউজটা প্রচার করেন। এ বাজান 2-4 মাস লাগবে না, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ করা সম্ভব। কে শোনে কার কথা আছে গলা না মনের ব্যথা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে আমরা জঙ্গিবাদ মৌলবাদ, কথা বলেন। গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষায় ভূত। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে নিজের হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার কাটা যাবে।